এছাড়া হৃদয় ভাইকে তো আমরা অলমোস্ট সবাই চিনি। তো চলুন ওনার দুইটা কন্টেন্ট দেখি, তারপরে কথা বলি। এই হচ্ছে ওনার চ্যানেল। এখানে উনি কিছু শর্টস ভিডিও আপলোড দিছে, যেখানে পপুলারের মধ্যে যেটা আছে এই যে এই ভিডিওটা। চলুন এই ভিডিওটা প্লে করি। ভাই আপনি হৃদয় ভাই না? হ্যাঁ। ভাই আপনি স্টান করে একটা পিচ্চিকে ভয় দেখাইছিলেন, পারলে আমাকে ভয় দেখান। ওরে বাবা, ও দেখে আমার ডিরেক্ট ভয় দেখানোর চ্যালেঞ্জ দিচ্ছে। ওরে মজা দেখাইতে হবে। আচ্ছা, যদি আমি তোমার ভয় দেখাতে পারি তাহলে তুমি কি করবা? আমাকে ভয় দেখানো এত সোজা না। যদি আপনি আমাকে ভয় দেখাইতে পারেন তাহলে আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করব। ঠিক আছে, চলো আসো, তুমি এদিকে আসো। তুমি এখানে এসব বসে পড়ো, একটু নড়বা না। কি রে, আমার এখানে বসে দিয়ে গেল কেন? ওরে আমি এমন ভয় দেখানো দেখাবো আপনারা দেখে না। ভাই রে ভাই, আমি তো ভয় পাইছি। ভাই রে ভাই, আপনি তো আমার ভয় দেখাই দিলেন। আমি এখনই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছি। চলুন আরেকটা দেখি। আরে আরে, আবার এসে হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়লো কেন? ভাই আজকে আপনার একটা চ্যালেঞ্জ করতেই হবে, করতেই হবে। উফ, ও তো আমার পুরো ভেজালে ফেলাই দিল আবার। পাইছে আজ করে আমি এমন ভয় দেখাবো, ওরা সাবস্ক্রাইব করা লাগবে না, আপনারা সাবস্ক্রাইব করে দেন। আরে তোমার উঠা লাগবে না, তুমি এনে শুয়ে থাকো। তোমার আজকে আমি এখানেই চ্যালেঞ্জ দেখাবো। ওর উপর দিয়ে আমি সাইকেল উঠাই দেবো। এই 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 দিছি ভয় ওরে। হাই হাই, হৃদয় ভাই আমার কি ভয়টা দিলো। চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললো। আমি সাবস্ক্রাইব করে দেবো, আপনারা করে দিবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। এইসব ভিডিও করা শুরু করছে কয়েক মাস ধরে, কিন্তু উনি ইউটিউবিং করে অনেক আগ থেকে। ওনাকে আমি ফলো করি ধরেন যখন ওনার 5K যখন ছিল তখন থেকে ওনাকে আমি ফলো করি। এখন তো ওনার সাবস্ক্রাইবারের অভাব নাই। যখন ওনার সাবস্ক্রাইবার অ্যারাউন্ড 10K ছিল তখন থেকে উনি এসব ভিডিও করা শুরু করছে, এই যে শর্টস। ওনার এইসব শর্টসের মধ্যে মানে এত পরিমাণ ভিউ হয় যা মানে বলার বাইরে। হঠাৎ করে ওনার মাথার মধ্যে কিভাবে যে বুদ্ধিটা আসলো, ভিডিওর ভিউজগুলো আপনাদেরকে দেখাই চলুন। আমি যেটা প্লে করছিলাম এই যে এটা ফার্স্টে ওনার চ্যানেলের মধ্যে এটা একবারে পপুলার। এর ভিউজ হচ্ছে 4.1 মিলিয়ন, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে 1.8 মিলিয়ন, তারপরেরটা হচ্ছে 1.7 মিলিয়ন, তারপরেরটা হচ্ছে 1.4 মিলিয়ন। ঠিক এই সব ভিডিওর ভিউজ দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। ভিডিওগুলো দেখে কিন্তু লিটারেলি আমি ইন্সপায়ার হয়েছি, যেটা সত্যি কথা। ওনার এই ভিডিওগুলো দেখে আমি ইন্সপায়ার হই। আমি নিজেও লিটারেলি এইসব ভিডিও করা শুরু করছি। আমি 2-3টা আপলোড দিছি ভিডিওটা, প্লাস ওই ভিডিওটার ভিউজটা দেখা চলুন। 1,23,000 ভিউজ, মানে আমার থেকে টোটালি আনএক্সপেক্টেড ছিল এটা। এইটার এই ভিউজ হবে। চলো ভিডিওটাকে প্লে করি। হঠাৎ করে একটা ছোট ভাই এসে বলতেছে, ভাইয়া ভাইয়া আপনার সাইকেলটা একটু দেন, একটু চালাবো। ভাইয়া দেন না, ভাইয়া দেন না। তো আমিও আর কি করবো, বললাম যে আচ্ছা যা, সাবধানে চালাস। তো সাইকেলটা উঠিয়ে নিল সে। উঠিয়ে বলতেছে, ভাইয়া আমি এখন স্টান্ট করবো, দেখেন আপনি। হঠাৎ করে দেখলাম ও সাইকেলের উপরে দাঁড়াই গেল। তারপর একটু পরে দেখলাম ও পড়ে গেল। পড়ে গিয়ে বলতেছে, ভাইয়া স্লিপ খাই পড়ে গেছি। তো সাইকেল ঠিকঠাক করে উঠায় আবার সাইকেলের উপরে দাঁড়াই গেল। বলতেছে, ভাইয়া দেখেন দেখেন। ও সাইকেলের উপরে দাঁড়ানোর পর আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ আবার যদি পড়ে টরে যায় একটু ব্যথা ট্যাথা পাই আর কি। তো দেখলাম যে কিছু হয় না। তারপর সাইকেল রাখি বলতেছে, ভাইয়া অনেক ভালো লাগছে, অনেক মজা পাইছি সাইকেলটা চালায়। হঠাৎ করে এটার ভিউজ দেখে রীতিমতো আমি হতভম্ব হয়ে গেছি যে এইটার এত ভিউজ। আসলে সত্যি কথা যদি বলতে চাই, এই ভিডিওটা আমি একবারে মানে টোটালি শয়তানি করে বানাইছি। র্যান্ডম একটা দিনে আমরা প্র্যাকটিস শেষ করে যখন আমাদের গ্রাউন্ডের পাশে বসছিলাম, ও আসে আমার থেকে সাইকেলটা খুঁজতেছিল যে ভাইয়া সাইকেলটা একটু দেন চালাবো। তা আমার মাথায় আসলো যে ভিডিওটা করি, তবে এরকম ভাবে মানে আপলোড দিব এটা আসলে মাথায় ছিল না। পরে বাড়িতে আসি, ওইটা আমি ভয়েস ওভার দিছি। ভয়েস ওভার দেওয়ার পরে আপলোড দিছি। আপলোড দেওয়ার পরে ভিউজ দেখে তো আমার পুরো মাথা নষ্ট। তো আমার এত কথা বলার কারণ হচ্ছে যে হৃদয় ভাইয়ে কিন্তু এরকম ভিডিও মেক করতো না। হঠাৎ করে ওনার মাথার মধ্যে কিভাবে বুদ্ধিটা আসলো। উনি যখন এসব ভিডিও শুরু করে নাই তখন ওনার বললামই সাবস্ক্রাইবার ছিল অ্যারাউন্ড 10K। যখন উনি এসব ভিডিও তৈরি করে এখন ওনার প্রায় 3 লাখের বেশি সাবস্ক্রাইবার, ঠিক আছে। 3 লাখের বেশি সাবস্ক্রাইবার আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ওনার চ্যানেলে বর্তমানে 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার এখন আছে। 229টা ভিডিও, এটার মধ্যে অনেকগুলোই শর্টস। উনি লং ভিডিও দিছে কিন্তু লং ভিডিওর মধ্যে তেমন একটা ভিউজ নাই আমি যেটা দেখলাম আর কি। শর্টস ভিডিওর তুলনায় আর সাবস্ক্রাইবারের তুলনায় ওনার কিন্তু তেমন একটা ভিউজ লং ভিডিওতে নাই, ঠিক আছে। কিন্তু ওনার শর্টস দেখলে আপনার মানে মাথা ঘুরে যাবে। এখানে 4K। আমি যদি পপুলারে যাই, পপুলারে গেলে ওনার 7 বছরের আগের ভিডিও, এখানে অনেক ভিউজ আছে। এটা সবচেয়ে ভিউজ হয়েছে। এটা সবচেয়ে ভিউজ হয়েছে, তাও আবার 2 লাখ, প্রায় 2.5 লাখের কাছাকাছি ভিউজ হয়েছে। আর এখানে 18K। আর এইসব শর্ট ভিডিও বেশি ভিউজ খায়, যেটা একবার আপনাদেরকে লাইভ প্রমাণ দিলাম। প্লাস আমার এই ভিডিওটার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করছি। এটা মানে এত ভাইরাল হয়ে যায় হঠাৎ করে, মানে তারপরে আমার সাবস্ক্রাইবার বর্তমানে 1Kও ছিল না, এখন প্রায় 2K মধ্যে চলে আসছে। 2,000 হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। কথা বলি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা ব্যক্তিগত ভাবনা চিন্তা থেকে যদি বলি যে এসব ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি। এসব ভিডিওর মধ্যে কোনো কিছু ইনফরমেটিভ নাই, কোনো
মানে স্টোরি টাইপের, তাও আবার ম্যাচিউ টাইপের আর কি। তো এইসব ভিডিও ভাইরাল হওয়ার কারণ আসলে কি? এসব ভিডিও ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে এসব ভিডিও দেখে আমাদের মতো পোলাপাইন কিংবা আমাদের মতো ম্যাচিউর পোলাপাইন দেখে না, বয়স্ক মানুষ দেখে না। এসব ভিডিও দেখে মূলত হচ্ছে আপনার ছোট পোলাপাইন। ছোট পোলাপাইন আপনার কাজিন যদি থাকে ছোট, ওদেরকে একটু অ্যাবজর্ব করিয়েন 2-3 দিন না একদিন অ্যাবজর্ব করলে দেখবেন ওরা যখন ফোন চালায় তখন একটু দেখিয়েন ওরা কি চালায়। ওরা দেখবেন ইউটিউবে যায়, দেখবেন শর্টস দেখে, একটার পর একটা শর্টস দেখবেন স্ক্রল করে, তখন এইসব ভিডিও যখন আসে তখন ওরা এইসব ভিডিও দেখে। আমি যতটুকু দেখছি, আমার কাজিনরা যখন মানে ইউটিউব চালায় তখন আমি ওদের পাশে বসি মাঝে মধ্যে, তখন দেখি যে ওরা কি চায়। ওরা মূলত স্টোরি টাইপের ভিডিও দেখে। এসব ভিডিও দেখুক আর যে কোনো কমেডি ভিডিও দেখুক বা যে কোনো ভিডিওই স্টোরি টাইপের, কোনো একটা কিছু একটা শুরু হয়েছে আর কিছু একটা দিয়ে শেষ হয়েছে, মাঝখানে একটা স্টোরি আছে। ধরেন যে সেসব ভিডিওর মধ্যে বেশিরভাগ 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট তেমন একটা থাকে না। আর বাচ্চা পোলাপাইন কিন্তু এগুলো বেশি দেখে, একটার পর একটা দেখতেই থাকে। কিন্তু এইসব ভিডিও যদি আপনি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ছাড়েন, এগুলার কিন্তু তেমন একটা ভিউজ আসবে না। কারণ হচ্ছে যে ওই বাচ্চা পোলাপাইনটা কিন্তু ফেসবুকের প্রতি অতটা ইন্টারেস্টেড না, বা ফেসবুক আইডি তাদের একটা থাকে না। কিন্তু ইউটিউবে কিন্তু একটা আইডি লাগে না, উইদাউট আইডিতে কিন্তু ইউটিউব চালানো যায়। আর ইউটিউব সবার মোবাইলে থাকে, কারণ ইউটিউব হচ্ছে ডিফল্ট অ্যাপ যেটা সব ফোনেই আপনার থাকে, কিন্তু ফেসবুক অ্যাপ ইনস্টল করতে হয়। দ্যাটস ওয়াই আপনার পোলাপাইনে বেশি ইউটিউব দেখে, আর ইউটিউবের মধ্যে শর্টস বেশি দেখে। দ্যাটস ওয়াই এগুলো এত ভাইরাল হয়। পোলাপাইন যখন ভিডিওগুলো দেখে তখন বুঝেও দেখে না বুঝেও দেখে, এখানে কিছু বুঝার নাই। তারা এখানে বুঝতে আসে না বা এনজয় করতে আসে না, তারা দেখে ভাল লাগে, স্ক্রল করে দেখে। কিন্তু আমরা যখন কোনো ভিডিও দেখতে যাই তখন কিন্তু আমরা ভিডিওটার মিনিং খুঁজি, ওইটার স্টোরি, ওইটার ভিতরে ইনসাইড স্টোরিটা কি, তারপর ওইটা শেষ কেন হয়েছে, শুরু কেন হয়েছে। যদি দেখি যে এটার আসলে কোনো ইনফরমেটিভ না, কোনো উল্টাপাল্টা ভিডিও, তাহলে কিন্তু আমরা স্কিপ করে ফেলি। কিন্তু পোলাপাইন ওইটা দেখে, ওইটা দেখতেই থাকে। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এচআর হৃদয় ভাই, উনি 10,000 সাবস্ক্রাইবার থেকে আজকে 3 লাখ ক্রস করছে, ঠিক আছে। কি দিয়ে? ওনার একটা আইকিউ দিয়ে উনি আসলে কি চায়, ইউটিউবে অডিয়েন্সরা কি চায়, কোন অডিয়েন্সরা কি চায়, উনি ওইটা মানে খেয়াল করছে, ভাবছে এবং ওইটা নিয়ে কাজ করছে, ঠিক আছে। কাজ করার পরেই কিন্তু যখন এইসব ভিডিও আপলোড দিছে তখন উনি কিন্তু আজকে একটা সাকসেসের পর্যায়ে গেছে। হৃদয় ভাই যে টেকনিকটা ইউজ করছে, ওনার থেকে ইন্সপায়ার হয়ে আমি সেম টেকনিক ইউজ করছি, আর আমিও মোটামুটি অনেক ফল পাইছি। আপনাদেরকে একবার লাইভ দেখাইলাম, ওনারটাও দেখাইলাম, আমারটাও দেখাইলাম। আপনার মনের ভিতরে যেটা আছে ওইটা অ্যাপ্লাই করেন না, সমস্যা কি? এখন কেউ বলবে যে এইসব ভিডিও করি আসলে লোকে হাসাহাসি করবে, ফ্রেন্ডসরা হাসাহাসি করবে, হ্যান ত্যান। ভাই এইসব চিন্তা করে কোনো লাভ নাই। তা লোকে কি বলবে ভাই, এইসব আসলে চিন্তা করে আপনি ইউটিউবিং কন্টিনিউ করতে পারবেন না। তো এই আর কি। স্টে হ্যাপি, স্টে সেক্সি, বাই বাই।